মা যেমন তার সন্তানকে আগলে রাখে, তেমনি ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে চোখে চোখে রাখে। ইরানকে সুপার পাওয়ারের আসনে বসিয়েছে এই পারমাণবিক কর্মসূচি। পশ্চিমাদের প্যাচে ফেলার এটাই তাদের মোক্ষম অস্ত্র। বিশেষজ্ঞদের মতেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কয়েক কদম দূরে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করেন সেদিকেই নজর বিশ্বের। যদিও তিনি সম্প্রতি ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কথা বলেছিলেন। ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা এড়াতে চান, কিন্তু ট্রাম্প যে একেবারেই আনপ্রেডিক্টেবল তা তো ভালো করেই জানে ইরান। যে কোনো মুহূর্তে ট্রাম্প তার মত বদলাতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কান পড়া দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন। ইরান তাই তুরুপের তাস রেডি করে রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক ঝলকে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো মার্কিন বা ইসরায়েলি আক্রমণ হলে তা পুরো অঞ্চলের জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে। আরাঘচি স্পষ্টভাবে বলেছেন, আমাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণের পর আমরা তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক জবাব দেব। 2015 সালে ইরান বিশ্ব শক্তিগুলোর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে তারা তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেয়। কিন্তু 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ইরান তখন থেকে চুক্তির শর্তাবলী মেনে চলতে বাধ্য হয়নি। ট্রাম্প সম্প্রতি বলেছেন তিনি ইরানের সাথে একটি নতুন চুক্তি করতে চান এবং সেটা চমৎকার হবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন তিনি ট্রাম্পের প্রস্তাব শুনতে প্রস্তুত, তবে 2015 সালের চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আরাঘচির মতে, আমাদের আস্থা অর্জন করার জন্য অন্য পক্ষের অনেক কিছু করতে হবে। আমরা শুধু চমৎকার শব্দ শুনেছি, যা যথেষ্ট নয়। আরাঘচি ট্রাম্পের অন্য এক প্রস্তাবের ওপরও মন্তব্য করেছেন। ট্রাম্প গাজাকে পরিষ্কার করার কথা বলেছিলেন, ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানের স্থানান্তর করার প্রস্তাব দেন। এ বিষয়ে আরাঘচি মজা করে বলেন, ফিলিস্তিনিদের পরিবর্তে ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠান, যাতে তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে। 7 অক্টোবর 2023 তারিখে ইসরায়েলি হামলার কারণে গাজা উপত্যকার প্রায় 24 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এই যুদ্ধে 47,306 জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আরাঘচি সতর্ক করেন, এই ধরনের যুদ্ধ শুধুই মানবিক বিপর্যয় ডেকে আনে। তবে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।